নমস্কার, আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা। আমি আপনার সাথে অরিন্দম। আমরা এখন দাঁড়িয়ে আছি নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চতুর্থ বর্ষের ফুটবল প্রতিযোগিতায়। খুব সাড়ম্বরের সাথে এবং বহু মানুষের সমাগমে পরিপূর্ণ এই নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের এই ফুটবল প্রতিযোগিতা। সব সেরার খেলা বাঙালির, তুমি ফুটবল। নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চতুর্থ বর্ষে অনুষ্ঠিত হয়ে গেল 8 দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক কল্যাণ ঘোষ থেকে শুরু করে উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ থেকে শুরু করে ডোমজুর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি থেকে শুরু করে উপস্থিত ছিলেন আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ। খেলাপ্রেমী মানুষকে উৎসাহিত করতে নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেস বিগত 4 বছর ধরে এই টুর্নামেন্ট চালিয়ে আসছে। বহু মানুষের উপস্থিতিতে এবং উত্তেজনাপূর্ণ গ্যালারিতে পরিপূর্ণ মানুষ, সব মিলিয়ে বলা যায় আয়োজকের এই টুর্নামেন্ট সত্যিই নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। 2026 নির্বাচনে ঢাকের কাঠি এই খেলার মাঠে ঘোষণা করে দিলেন ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি থেকে সহসভাপতিরা। আগামী দিনের রণকৌশল ঠিক করতে তৎপর ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের একাংশ নেতা। তাই এই খেলার মাঠ থেকে শুরু হলো 2026 বিধানসভা নির্বাচনের প্রচার। সব সেরার খেলা বাঙালির, তুমি ফুটবল। সেই বাঙালির আবেগকে আবারও মাঠে নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মী এবং নেতাবৃন্দরা। দেখতে থাকুন প্রতিবেদন, দেখাবো আপনাদের এবং আপনাদের সঙ্গে সর্বদা জুড়ে থাকবো। নমস্কার, ততক্ষণের জন্য দেখতে থাকুন বিপি নিউজ বাংলার পর্দায় নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের চতুর্থতম বর্ষের ফুটবল প্রতিযোগিতা। আমাদের ফুটবল প্রতিযোগিতা নয়, ফুটবল উৎসব। আমরা তো নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেস মানে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা সবেতেই আছি। আমরা হলে মলে দোলে 365 দিন মানুষের সঙ্গে থাকি। আমরা খেলাতে আছি। এই যে অঙ্কন প্রতিযোগিতাতে এত সুন্দর পুরস্কার এবং ছোট ছোট বাচ্চারা পুরস্কার পেলেন, তাতে আমার খুবই ভালো লাগলো। তারা উৎসাহ পাবে এবং এই নারনা অঞ্চলে এটা নিয়ে চতুর্থ বছর। অনেকে বলে খেলা মেলা সরকার, কিন্তু খেলা মেলাও তো একটা অর্থনীতির পার্ট। আজকে একটা সময় বাংলার ভারতের ফুটবল কন্ট্রোল করত। সিপিএম এর সরকার ধীরে ধীরে বাংলার ফুটবলকে শেষ করে দিয়েছিল। মাঠগুলো আড্ডা মারার জায়গা ছিল, খেলার জায়গা ছিল না। আজকে তৃণমূল কংগ্রেসের সরকার তৈরি হয়ে খেলার পরিকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দেওয়ার মধ্যে দিয়ে আজকে মাঠগুলো আবার নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। প্রত্যেকটা মাঠে দেখবেন আপনার এখানে অনেক মাঠে নতুন করে কোচিং হচ্ছে, বাচ্চারা ফুটবল খেলার মাঠমুখী হচ্ছে। আজকে মোবাইলের আসক্ত হয়ে গেছে যে শিশুরা, তাদের সেখান থেকে মাঠে ফিরিয়ে আনাটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ এবং আমাদের সরকার সেটা করছে। সেটাকে যদি কেউ বলে খেলা মেলা সরকার, আমাদের কিছু যায় আসে না। এখন ব্যাপারটা হচ্ছে, আমার তো ভালো লাগছে। সবচেয়ে ভালো লাগবে তখনই যখন দর্শকরা সবচেয়ে বেশি আনন্দিত হবে। এখন বর্তমান ইন্টারনেট যুগে মানুষ মোবাইল ছাড়া কিছু বোঝে না। আর আমরা চেষ্টা করছি নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটা বার্তা দেওয়া, যে ছেলে মেয়েদের খেলান, তারা যদি খেলাধুলা করে শরীর স্বাস্থ্য ভালো থাকবে। এই লক্ষ্যেই আমরা ফুটবল প্রতিযোগিতা করেছি। আমরা যে খেলাটা যে জন্য শুরু করেছি, মানুষকে মানে আনন্দ দেওয়ার জন্য। নান্না গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে আশপাশে আরো 4-5টা যে গ্রাম পঞ্চায়েত আছে, সেই সমস্ত মানুষ যে আমাদের মাঠে এসছে, মাঠ কানায় কানায় ভরে গেছে, এটাতেই আমরা আনন্দিত। কেমন লাগবে? সত্যি কথা বলতে কি, নারনা অঞ্চল তৃণমূল কংগ্রেস আমরা শুধু ভোটের রাজনীতি করি না, আমরা 365 দিন 24 ঘন্টা মানুষের পাশে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের সুখে দুঃখে আমরা থাকি। একটা কথা বলি, ফুটবল বাঙালির আবেগে, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, এটা আমরা জানি। কি বলবেন? দেখুন, বিরোধীর কাছে এই মুহূর্তে কোনো অস্ত্র নেই। তারা মানুষের মন ঘোরানোর জন্য এই ধরনের কথা বলছে, কিন্তু আজকে বাংলা ঘুরলে বোঝা যাবে 2011 সালে আগে কি অবস্থায় বাংলা ছিল। আমরা জানি আমলা আসলে পিঁমড়ে খেয়ে মানুষ বেঁচে ছিল। তার জায়গায় যে 2011 সালের পর থেকে বাংলা যেভাবে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে উন্নয়ন ঘটেছে, এটা স্বাস্থ্য ক্ষেত্রে, সেটা শিক্ষা ক্ষেত্রে, সেটা রাস্তাঘাট উন্নয়নের ক্ষেত্রে, সেটা বিদ্যুতের ক্ষেত্রে, সেটা সবাই দেখতে পাচ্ছে।
লাগছে আপনার? দারুণ লাগছে। আমাদের শুধু এবছরই নয়, এইটা নিয়ে 4 বছর আমাদের খেলা হচ্ছে। আমাদের নান্না অঞ্চলের ফুটবল প্রতিযোগিতা যেমন হয়, মানুষের পাশে সবসময় দাঁড়ায়, বা এই ফুটবল প্রতিযোগিতা বা সকালে হয়ে গেছে অঙ্কন প্রতিযোগিতা, আমরা সবসময় মানুষের পাশে থাকি এবং নান্না অঞ্চল, আমাদের যে নান্না টিম, সবসময় মানুষের পাশে থাকি। পাশে থেকে আমরা এই খেলার মাধ্যমে প্রচারও হয়, খেলাও হয়। এটা নিয়ে আমাদের 4 বছর হচ্ছে। আমাদের এছাড়াও আছে আতশবাজি। অবশ্যই ভালো লাগছে। এটা তো মানুষের জন্য এবং নান্নার যে সমস্ত অধিবাসী আছে যারা ফুটবলটাকে ভালোবাসে, কারণ আমাদের প্রিয় খেলা হচ্ছে ফুটবল, আপনারা জানেন। এই খেলায় প্রচুর প্রচুর মানুষ এসে উপস্থিত হয়, বিগত 4 বছর ধরে আমরা দেখছি। এবং আমাদের আতশবাজি প্রদর্শনীতে প্রচুর মায়েরাও এখানে উপস্থিত হয়, প্রচুর মেয়েরাও উপস্থিত হয়। আমাদের চলচ্চিত্র জগতের বিভিন্ন আর্টিস্টরাও এখানে আসে ফুটবল খেলায়। শুধু খেলা নয়, খেলার সত্ত্বে একটা বিনোদনেরও একটা জায়গা আমরা তৈরি করেছি, যাতে বাংলার মানুষ এবং আমার নান্না অঞ্চলের মানুষরা উপকৃত হয়ে আনন্দ ভোগ করে। কারণ আমরা সর্বদাই কাজের মধ্যে মানুষ ব্যস্ত, কারণ কাজ না করলে মানুষ কেউ খেতে পাবে না। এই দ্রব্যমূল্যের যুগে বিজেপির এই শাসনে যেভাবে একের পর এক দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে, মানুষ দুজনে, স্বামী স্ত্রী দুজনেরা ইনকাম করলে মানুষ কিন্তু খেতে পাবে না। তার মধ্যে একটা ছুটির দিনে শীতের হালকা শীতেতে আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। আগামী দিনে এর চেয়ে বড় অনুষ্ঠান আমরা কিন্তু করব। নান্না অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই যে খেলা ৪র্থতম বর্ষে সাড়ম্বরের সাথে মানুষের সমাগমে এবং 2026-এর যে নির্বাচন, অর্থাৎ ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসের 2026-এর নির্বাচন ঘোষণাই হয়ে গেল বলাই বাহুল্য। ক্যামেরায় অমিতের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর অবশ্যই শেয়ার করুন, কমেন্ট করুন। ক্যামেরায় অমিতের সাথে অরিন্দম, বিপি নিউজ বাংলা। ধর্ম সবার, কর্ম আমাদের।